ও পরামর্শ সহজভাবে জানাতে পারবে, কোনো মধ্যস্থতা ছাড়াই, কোনো জটিলতা ছাড়াই। হ্যালো বাবুল। এবং বলবো না, কিন্তু যেহেতু আমি বাবুল ভাইকে চিনি, আমার কাছে মনে হয় যে এই ধরনের মানুষেরই বাংলাদেশের পার্লামেন্টে যাওয়া উচিত। কেন? যাদের একটা বলিষ্ঠ কণ্ঠস্বর আছে, যাদের একটা ট্র্যাক রেকর্ড আছে মানুষের সাথে ইন্টারাকশনের, এবং 5ই আগস্টের যে আন্দোলন এর মধ্যে উনি জড়িত ছিলেন, এই কাজগুলোকে আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি। কারণ আমি বিশ্বাস করি 5ই আগস্ট আমাদের জীবনের এবং জেনজির জীবনের একটা ডিফাইনিং মোমেন্ট। এইখানে একটা বিচ্যুতি ঘটেছে যে আগের বাংলাদেশের ঘটনা আমরা নতুন বাংলাদেশে চলতে দেব না, এবং এটা কিন্তু ঘটছে। এটা কিন্তু মানে শুধুমাত্র বিএনপি না, অন্যান্য সব পার্টির মধ্যেই। আপনাদের মনে আছে যে আওয়ামী লীগ আমলে কি দম্ভ নিয়ে মন্ত্রী মিনিস্টার এরা চলতো, বাবারে বাবা, তাদের দাম্ভিকতা মানে সুমার করা যেত না। আজকে দেখেন বাংলাদেশে এই উন্নতি ঘটেছে, এটা মানতে হবে। যারা জনপ্রতিনিধি হতে চান, যারা জনপ্রতিনিধি হওয়ার জন্য এমন একজন মানুষ আপনারা পেয়েছেন এই সংসদীয় আসনে, সুতরাং এই ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন আমার জানা মতে প্রতিটা ঘরে এখন মাদক পৌঁছে গেছে। এটা আপনি যদি তরুণদের নিয়ে কাজ করতে চান, তরুণদেরকে এগিয়ে আনতে চান, তাহলে এই ব্যাপারগুলো আপনার নজর দিচ্ছে, সেটা থেকে কিভাবে উত্তরণ করা যায় সে ব্যাপারে জায়েদুর রহমান ভাই বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আয়তন বা অডিটোরিয়াম নেই যেখানে আমরা অনুষ্ঠানটা করতে পারতাম, অথচ এই 17 বছর ব্যাপী উন্নয়নের এত কথা বলা হয়েছে। বিষয়টি এমন যে আমরা মনে হয় ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপ, আমেরিকার কাছাকাছি চলে গেছি। বাস্তবতা হলো একটা হাইওয়ে বাদে এই গ্রামীণ অবকাঠামো, নদী ভাঙন কবলিত মানুষের যে দুঃখ দুর্দশা, এটা খুবই নাজুক। যারা এই গ্রামের মধ্যে না গিয়েছে ভাঙ্গার বা মানুষের সাথে কথা না বলেছে, এখানকার বেকারত্ব, এখানকার মাদক সমস্যা, এখানে নদী ভাঙন সমস্যা, এটা যদি আমি নির্বাচন না করতাম সত্যিকার অর্থেই আমি এটা বুঝতে পারতাম না। অথচ এই ভাঙ্গার মানুষ বারবার অনেকবার বিগত যে সরকার, সেই সরকারকে ভোট দিয়েছে। দুর্ভাগ্যজনক। যাই হোক, তরুণদের নিয়ে প্রোগ্রাম, আমাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে। এখানে উপস্থিত হয়েছেন আমার ঠিক কথা এমন যে তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারী, সে আলোর দেবতা। রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয়, রঙের খেলা খেলিতে খেলিতেই তাহার অস্ত আছে। রথ ভাবে আমি বড়, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি বড়, হাসে অন্তর্জামী। রিলাই করি এখন পর্যন্ত বিএনপি যা করছে, যা দেখাতে চাইছে, তার পলিসি যেভাবে আমাদের সামনে আনছে, সে কাজ কি করবে সেটা বলছে। সে বলছেন আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব, বেহেশতে নিয়ে যাব। একটা কথা বলে রাখতে হবে, 4 আসনকে লিড করছেন না, তিনি গোটা বাংলাদেশকে লিড করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল ভাই উপস্থিত আছেন। আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যার অনেক ডিবেট আমরা ছোটবেলার ডিবেট দেখে আমরা বড়কালে অনুপ্রাণিত হয়েছি। এবং ছাত্র দলের যে ভূমিকা, এটা নিয়ে আমরা যথাযথ গুরুত্ব দেই না। আমি নিজেও এই ব্যাপারে দোষী, আমি অস্বীকার করছি না। যেখানে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শহীদুল ইসলাম বাবুল ভাই, আমরা করতালির মাধ্যমে সম্ভাবনাময় তরুণ যারা রয়েছে, নিশ্চয়ই তাদের আমরা প্যাট্রোনাইজ করব, যে কোনো ভাবে বা যে কোনো প্রয়োজনে তাকে পথ দেখাবার জন্য, শক্তি দেবার জন্য, সাহস যোগাবার জন্য। থেমে থাকে না। আকাশ ছোঁয়ার স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু বাস্তবে